আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যে যেখান থেকে দেখছো না কেন, আশা করি সবাই ভালোই আছো। আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো মাত্র দুই টুকরো মাংস দিয়ে একটা ইয়ামি একটা রেসিপি। তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা সহজ একটা রেসিপি, পুরো পরিবারের জন্য তোমরা তৈরি করে নিতে পারো। চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমি এখানে দুই টুকরো মাংস নিয়েছি। আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। আমি একদম কিমার মতন করে নিয়েছি। আমি বটি দিয়ে কিমার মতন করে নিয়েছি। দুই টুকরো মাংস দিয়ে যে পুরো পরিবারের জন্য এত সুন্দর একটা রেসিপি তোমরা করে নিতে পারে, রাতে ডিনারের জন্য বা লাঞ্চের জন্য করে নিতে পারবা। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি, দারুচিনি, এলাচ দুটো, 2 থেকে 3টা লবঙ্গ, তেজপাতা। আমি একটা তেজপাতা দিয়ে 4 ভাগ করে নিয়েছি। আমি লবঙ্গ দিয়ে দিচ্ছি 4টা, স্বাদ মতন লবণ, মরিচের গুঁড়া দিয়ে দেবো, আদা রসুন জিরা পেস্ট। চাইলে তোমরা শুকনো উপকরণ নিতে পারো। আমি এখানে পাটায় বেটে নিয়েছি আদা রসুন জিরা পেস্ট, আমি একসাথেই করে নিয়েছি। দিয়েছি আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো করে মাংসটা মেখে নেব। হাত দিয়ে সুন্দর করে ভালো করে একটু মেখে নিবে, যাতে মাংসের ভিতর সব মশলাগুলি চলে যায়। এই দুই টুকরো মাংস দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি করব, যে পুরো পরিবারের জন্য তোমরা লাঞ্চ হোক ডিনার হোক তোমরা কিন্তু একদম ফুলিভাবে কভার করে নিতে পারবে। আমি সামান্য একটু পানি দিয়ে এটা একটু মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস। এতেই কিন্তু আমার মাংসটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে আমি এটা রান্না করে নেব। 5 মিনিট আমি রান্না করে নেব, দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস। আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। একদম কুচো করে মাংস নিয়েছি, সেই কারণে কিন্তু সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি ভাতের চাল। এখানে আমি 2 পট ভাতের চাল নিয়েছি। আমি সেই মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি আমি ছোলার ডাল। এখানে আমি হাফ কাপের মতন ছোলার ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে। আমি 3টা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। আমি ভালো করে এটা মিক্স করে নেব। এইভাবে যদি এই ছোট ছোট মাংস দিয়ে যদি খিচুড়িটা যদি করো, ছোট বড় সবাই পছন্দ করবে, আর এতটাই সুস্বাদু মজাদার হবে যে তোমরা একদম অবাক হয়ে যাবে যে এত টেস্টি একটা রেসিপি। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতন ভেজে নেব, দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস। আমি অনবরত ভালো করে নাড়াচাড়া করতে থাকছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আমি লবণটা আগে দিয়েছিলাম মাংসে, সেখানে আমি সামান্য একটু লবণ আরও দিয়ে দিয়েছি। আমি ভালো করে এই চালটা মাংসের ভিতর ভেজে নেব। ফ্রেন্ডস, আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম পানি। আমি হালকা গরম পানি ইউজ করছি, যেহেতু ভাতের চাল এখানে আমি প্রায় 2 পটের মতন চাল নিয়েছি, সে কারণে পানিটা বেশি দিচ্ছি। আমি প্রায় এখানে 1 লিটার পানি দিয়েছি। ভাত রান্না করার চাল, সেখানে পানিটা কিন্তু ইভেন বেশিই লাগে, সে কারণে পানিটা বেশি দিয়ে দিচ্ছি। তোমাদের চাল অনুযায়ী কিন্তু পানিটা দেবে। দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়া। এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবে, খেতে কিন্তু অসাধারণ টেস্ট ফ্রেন্ডস। আর যদি আমার রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি অনবরত ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আমি ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নেব। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমার খিচুড়িতে কিন্তু বলক চলে আসছে। আমি নিচন থেকে উপরে একটু নাড়াচাড়া ভালো করে দিয়ে নেব। আর কিছুক্ষণ আমি রান্না করে নেব। আমি কিন্তু আর পানি দেবো না, এই পানিতেই কিন্তু আমার খিচুড়িটা পুরো কমপ্লিট হয়ে যাবে, যেহেতু আমি পানি বেশি দিয়েছি। আমি ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। ফ্রেন্ডস, আমার খিচুড়ি পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমি একটু আবার ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, নিচন থেকে উপর করে নিচ্ছি, যাতে আমার পানিটা উপরে চলে আসে সুন্দর করে। এতেই কিন্তু আমার খিচুড়িটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তোমরা কিন্তু ঝটপট কিন্তু চাইলে কিন্তু 2 টুকরো মাংস দিয়ে কিন্তু সুন্দর একটা রেসিপি করে নিতে পারো, তাই তোমাদের সাথে এটা শেয়ার করা। আমি এখানে আলু আগে থেকে ভেজে রেখেছিলাম, সেই আলুটা আমি মিক্স করে দিচ্ছি।
কারণ খিচুড়িতে যদি ভেজে রাখা আলু দেওয়া হয় খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। আমি উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এবং গরম মশলার গুঁড়া। আমি দুটো মিক্স করে উপর থেকে একটু ছড়িয়ে দিয়েছি। আমি ঢাকনা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট দমে রেখে দেবো। তোমরা কিন্তু এভাবে খিচুড়ি রান্না করে কিন্তু পুরো ফ্যামিলির জন্য কিন্তু করে নিতে পারো। পুরো পরিবার কিন্তু একদম চেটেপুটে খাবে আর এতটাই প্রশংসা করবে তোমার। এটা কিন্তু একেবারে গরম আছে, ঠান্ডা হলে কিন্তু একেবারে ঝরঝরা হয়ে যাবে ফ্রেন্ডস, একেবারে ঝরঝরা হয়ে যাবে। খেতে কিন্তু অসাধারণ টেস্ট। আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। ভাতের চাল দিয়ে কিন্তু মজাদার একটা খিচুড়ির রেসিপি, এতটাই টেস্টি হয় সে তোমরা যদি না খাও তাহলে কিন্তু বুঝবা না। একবার হলে রেসিপিটি করে খেয়ে দেখবা, তাহলে বুঝবা কতটা টেস্টি হয়েছে। আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা টেস্টি, দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। আর ছোলার ডালের যেহেতু খিচুড়িটা কিন্তু খেতে তো অসাধারণ টেস্ট হবেই। তোমরা কিন্তু যে কোনো উৎসবে কিন্তু এ ধরনের খিচুড়িটা রান্না করে কিন্তু পরিবেশন করতে পারো। ছোট বড় সবাই চেটেপুটে খাবে, সবাই প্রশংসা করবে তোমার। আমি একটু তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্লিজ। অনেকই আমি হয়েছে, অসাধারণ টেস্ট, কালারটাও সুন্দর আসছে। মাত্র 2 টুকরো মাংস দিয়ে এতটাই পারফেক্ট, এতটা সুন্দর একটা খিচুড়ির রেসিপি, একদম অবাক করার মতন। সবাই ভালো থাকবে। বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।